মালদায় তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার করা হলো আরেক তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে। মালদায় তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার করা হলো আরেক তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি, কিন্তু পুলিশ যখন তাকে বের করে নিয়ে যাচ্ছে তিনি পরিষ্কার দাবি করছেন যে তাকে ফাঁসানো হয়েছে, বড় কোনো মাথাকে আড়াল করতে তাকে ফাঁসানো হয়েছে। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান ইতিমধ্যে দাবি করেছেন যে এই নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মা এই দুজনে মিলে এই খুনের প্লট তৈরি করেছিল, তাকে খুন করিয়েছে। কিন্তু নরেন্দ্রনাথ তিওয়ারিকে যখন পুলিশ বের করে নিয়ে যাচ্ছে তখন তিনি দাবি করছেন তাকে ফাঁসানো হয়েছে, বড় কাউকে আড়াল করতে ফাঁসানো হয়েছে। মালদায় তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার করা হলো আরেক তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে। দুলাল সরকার খুনে তৃণমূল নেতা সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারি ইংরেজবাজার শহর তৃণমূল সভাপতি। ইংরেজবাজারে প্রাক্তন কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারি। রাতভর জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে পুলিশ। মালদায় তৃণমূল নেতা খুনে এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা বেড়ে 7। আমাদের সঙ্গে রয়েছে দুই প্রতিনিধি, ময়ূক ঠাকুর চক্রবর্তী এবং করুণাময় সিংহ। ময়ূক, প্রথমেই জানতে চাইবো যে দুলাল সরকারের স্ত্রী বারবার বলছিলেন যে এই খুনের পিছনে বড় কোনো মাথা রয়েছে, এখন নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেপ্তার করলো কেন পুলিশ? দেখো, প্রথমেই তোমায় যেটা জানাই যে মালদা জেলা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে গতকাল রাতভর জিজ্ঞাসাবাদের পর মালদা পুরসভার মালদার ইংরেজবাজার পুরসভার 22 নম্বর ওয়ার্ড সেখানকার বাসিন্দা, মালদার মহানন্দা পল্লীর বাসিন্দা নরেন্দ্রনাথ তিওয়ারি, তাকে কিন্তু পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছেন। এই নরেন্দ্রনাথ তিওয়ারি হচ্ছেন ইংরেজবাজারের শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি, টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি, যিনি অ্যারেস্ট হলেন মালদার জেলার সহসভাপতি দুলাল সরকার মার্ডার কেসে। অর্থাৎ জেলার সহসভাপতি মার্ডার কেসে টাউনের তৃণমূলের সভাপতি গ্রেফতার হলেন। সরাসরি তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। এবং তার পাশাপাশি আরেকজন অ্যারেস্ট হয়েছেন যার নাম স্বপন শর্মা, যিনি মালদার পিরোজপুর এলাকার বাসিন্দা এবং যেটাও ইংরেজবাজার পুরসভার 6 নম্বর ওয়ার্ডের আওতাধীন। এবং এই স্বপন শর্মার বিরুদ্ধেও কিন্তু একাধিক অপরাধমূলক কাজকর্মের নজির রয়েছে। স্বপন শর্মা এক ব্যক্তিকে বোম মেরে খুনের ঘটনাতেও কিন্তু সরাসরি অভিযুক্ত। তিনি আগে জেলবন্দিও ছিলেন, আপাতত জামিনে আছেন। তিনিও কিন্তু এই মালদা জেলায় তৃণমূলের সহসভাপতি দুলাল সরকার খুনের ঘটনায় অ্যারেস্ট হলেন। এর আগে 5 জনকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেছিলেন। এই দুজনকে গ্রেফতারের পর গ্রেফতারির সংখ্যা দাঁড়ালো 7। জেলা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এর আগে যারা অ্যারেস্ট হয়েছিলেন তারা সবাই এক্সিকিউশন পার্টে ছিলেন। অর্থাৎ কিভাবে মার্ডার করা হবে, মার্ডারের পর সুপারি কিলাররা কোথা দিয়ে পালাবে, তারা কিভাবে আর্মস প্রকিওর করবে, কিভাবে আর্মস ডিসপোজ করবে, এই যারা এই রোল প্লে করেছেন এর আগে পুলিশ আধিকারিকরা তাদের প্রত্যেককে অ্যারেস্ট করেছেন। এখনও 2 জন অভিযুক্তের অ্যারেস্ট হওয়া বাকি, যাদের মধ্যে একজন রোহন, যার বিরুদ্ধেও কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। 2 লক্ষ টাকা ইনাম কিন্তু মালদা জেলা পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। কিন্তু এই নরেন্দ্রনাথ তিওয়ারি, যিনি মালদার ইংরেজবাজার টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি, তাকে কেন জেলা সহসভাপতি খুনের ঘটনায় পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করলেন? এবং গ্রেফতারি, খুনের ঘটনা বেশ কিছুদিন আগেই হয়েছে, তাহলে তার গ্রেফতারি এতদিন পরে কেন? তদন্তকারী আধিকারিকরা বলছেন এই খুনে কারা কারা ছিলেন এক্সিকিউশন পার্টে তাদেরকে যখন পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছেন, তাদের জিজ্ঞাসাবাদ করছেন, তাদের ফোনের কল রেকর্ডস, সিডিআর, সেগুলো যখন এক্সামিন করা হচ্ছে, তখনই কিন্তু তৃণমূল কংগ্রেসের টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি এই নরেন্দ্রনাথ তিওয়ারি, তার ইনভলভমেন্টটা সামনে চলে আসে। অর্থাৎ এই অভিযুক্তদের সঙ্গে নরেন্দ্রনাথ তিওয়ারি যোগাযোগ করেছেন, এমনটাই পুলিশ সূত্রে খবর। শুধু যোগাযোগ নয়, তিনি কনস্পিরেসি পার্টে রয়েছেন, অর্গানাইজ করার পার্টে রয়েছেন। গোটা ক্রাইমটা সংগঠিত হয়েছে ইংরেজবাজার পুরসভার ইংরেজবাজারের টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারির নেতৃত্বে, এমনটাই
এখনো পর্যন্ত তথ্য প্রমাণ পুলিশ আধিকারিকরা পাচ্ছেন। নরেন্দ্রনাথ তিওয়ারি তিনি বেরোনোর সময় ডিনাই করেছেন, তিনি বলেছেন তিনি জানেন না, এটা বড় চক্রান্ত, এর পেছনে অন্য কেউ আছে। কিন্তু তদন্তকারী অফিসাররা বলছেন খুনের ঘটনার ক্ষেত্রে তারা নরেন্দ্রনাথ তিওয়ারিকে অ্যারেস্ট করেছেন এবং পর্যাপ্ত তথ্য প্রমাণ তাদের কাছে আছে, যার একেবারে ভিত্তিতে সেই যেগুলো ভিত্তিতে নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে।